السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وآله وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র রমজানুল মুবারকের মাগফিরাতের এই দশকে তৃতীয় জুমায় আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিক করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সমস্যার আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দুজাহান, শাফিউল মুসলিমিন, সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ একটা মাস আমাদেরকে দান করেছেন। জীবদ্দশায় সে মাসের তাৎপর্য যদি না বুঝে আসে, মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে বুঝে এসে কোনো লাভ নেই। এই জন্য এত দামি একটা মাস দিল, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত, দুষ্ট প্রকৃতির জিন এবং শয়তানকে মানুষকে যেন প্রবঞ্চনা না দিতে পারে এজন্য বেড়ি দিয়ে বেঁধে রেখেছেন। জান্নাতের দরজাসমূহ খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। এত কিছু করার পরেও আমরা দেখতে পাচ্ছি এই মাহে রমজানে নফসের খুব প্রবৃত্তির চাহিদাকে বাস্তবায়িত করার জন্যে কিছু শয়তানে মদতওয়ালা ব্যক্তি বর্গেরা মাহে রমজানের আত্মশুদ্ধিকে বিনষ্ট করতেও দ্বিধাবোধ করছে না। চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ দিনগুলো। শুধু কি তাই, মানে অপরাধের যে একটা প্রবণতা মাহে রমজানে যে কমার কথা ছিল, আমরা পত্রিকার বিভিন্ন দিক দিয়ে দেখতে পাই যে এই মাহে রমজানের এই আত্মশুদ্ধির মধ্যেও তাদের গুনাহ এবং মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়গুলোতেও তারা নিজেদেরকে কখনোই কন্ট্রোল করতে পারেনি। বরঞ্চ এই রমজানুল মুবারকের যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানগুলোকে, মানুষ শয়তান এবং জিন শয়তানগুলোকে তাদের প্রবৃত্তির চাহিদাকে মিটানো যেন না পারে এবং রোজাদারের মধ্যে যেন ধোঁকা না করতে পারে, না দিতে পারে, এই জন্য তাদেরকে আটকে রাখা হয়েছে। কিন্তু দেখা যায় যে মাহে রমজানকে ওই শয়তান এবং নফসের প্রবৃত্তির চাহিদাকে মেটানোর জন্য মাহে রমজানকেই তারা বেছে নিয়েছে। পত্রিকারগুলো পাতাগুলো খুললে আমরা দেখতে পাচ্ছি যত অপরাধ, যত কুকর্ম, যত মন্দ কাজ মাহে রমজানের মধ্যেই মনে হয়ে বেড়েছে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরকমভাবে চলতে থাকে তাহলে দেশ এবং জাতি এবং মুসলিম উম্মার করুণ পরিণতি ছাড়া কিছুই হবে না। এরকম করতে দেওয়া যেতে পারে না। নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন না হওয়া হয়, নিজেকে যদি সামাজিকভাবে, পারিবারিকভাবে যদি কন্ট্রোল না করা হয়, তাহলে রমজান আসবে ঠিকই, কিন্তু মানুষের চরিত্র কখনোই পরিবর্তন হবে না। তো এই মাগফিরাতের দশক শেষের দিকে আজকে 16ই রমজান। এরই মধ্যে আগামী জুমাতে যেহেতু আমরা আনুষঙ্গিক যে সমস্ত বিষয়াদি আছে মাহে রমজানের ইবাদতের জন্য, লাস্টের দশক প্রত্যেকটা দিনই মাহে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ইবাদতের জন্য লাস্টের দিনগুলো যে এত গুরুত্বপূর্ণ, আমি সূরাতুল কদর তেলাওয়াত করেছি। এটার শানে নুজুল হলো এই সূরার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন ব্যক্তির ইবাদতের কথা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাছে আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, রাজুলাম মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, তিনি সালাহা ফি সাবিলিল্লাহি, যুদ্ধের অস্ত্র পড়েছিল, যুদ্ধ করেছিল আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করে দেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করেছিলেন, মুজাহাদা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। তিনি 1000 বছর পর্যন্ত 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। কতদিন? 1000। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা রাজুলান মিন বনি ইসরাইলা, বনি ইসরাইলের একজন ব্যক্তি 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ করেছে। ফাজিবাল মুসলিমুনা মিন যালিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার কথাই তো বলেন, 1000 বছর পর্যন্ত ইবাদত করলে তার সওয়াব বেশি হবে না কম হবে? এত পরিমাণ সওয়াব হবে। আমরা যদি 63 বছরের জিন্দেগি দিয়ে ইবাদত করি, আমাদের চাইতেও ডবল সওয়াব তার আমলনামায় জমা হবে। এটাই তো নিয়ম। কারণ আমাদের শেষ নবীর উম্মত, এদের বয়স 63 থেকে 70 সামথিং কিছু বয়স, 60 ঊর্ধ্বে বয়স। কিন্তু বনি ইসরাইলের একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা পড়ার পর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তো তারা আমাদেরকে ডিঙ্গিয়ে তাদের সওয়াবকে এত পরিমাণ হবে, আমাদের উপর দিয়ে তারা তো আল্লাহর কাছে বেশি মর্যাদাশীল হবেন। নবীজি কিছু সময়ের জন্য চুপ থাকলেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহর সূরাতুল কদর নিয়ে আসলেন। হযরত জিবরাইল সাল্লাম এসে নবীজির কানে কানে এসে বললেন, ওহী নিয়ে এসে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় এই কোরআনকে আল্লাহ পাক লাইলাতুল কদরে নাজিল করেছেন। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার জিবরাইল সাল্লাম নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস দাঁড়িয়ে ইবাদত করার চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হলো 1000 মাস যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করে যে পরিমাণ সওয়াব পায়, লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইলের একজন ব্যক্তি কত বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো? 1000 বছর পর্যন্ত। আর আমরা যারা আছি, 1000 বছর পর্যন্ত যুদ্ধ করার কি শক্তি আমাদের আছে? নাই। 1 ঘন্টা শক্তিও নাই। যুদ্ধ যে কত বড় কঠিন, যে সমস্ত দেশ আক্রান্ত হয়েছে, যারা যুদ্ধের মধ্যে লিপ্ত আছেন, তাদের দিক নজর করলেই বুঝে আসে কত বড় কঠিন। সেহরি খাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ, ইফতারের সময় হঠাৎ করে বিস্ফোরণের আওয়াজ, বের হবেন হঠাৎ করে আওয়াজ, নিজের জীবনের কোনো গ্যারান্টি নাই। এত কঠিন। 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, তার সওয়াব বেশি হওয়ার কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের লোকেরা 1000 বছর ইবাদত করতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবীর উম্মত আমাকে এমন একটি রজনী দিয়েছেন, এই রজনীতে, এই রাত্রিতে যদি কোনো মুসলমান, শেষ নবীর উম্মত আমরা যদি এক রাত্রি যদি ইবাদত করতে পারি, কিছু সময় যদি ইবাদত করতে পারি,
তাহলে বনি ইসরায়েলের ওই ব্যক্তি যে 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিল, তার আমল নামায় যে পরিমাণ সওয়াব হয়েছিল তার চাইতেও শত শত গুণ বেশি সওয়াব আল্লাহ পাক এই শেষ নবীর উম্মতের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল কদর নাজিল হলো, সাহাবা একরামের হৃদয়টা শান্ত হয়ে গেল। কারণ 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির মধ্যে কি আমল করলে তাদের আমলকে ডিঙ্গিয়ে তাদের উপরে যাওয়া যাবে, আল্লাহ পাক মর্যাদাশীল করলেন এই উম্মতকে। সুবহানাল্লাহ। এত মর্যাদা দিলেন যে এক রাত। সুতরাং এখন হিসাব করেন, আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন 14 বছর থেকে। একজন পুত্র সন্তান ছেলে যারা, সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, শরীয়তের মোকাল্লাফ হয়, শরীয়তের মাসআলা তার উপর বর্তায়, নামাজ ফরজ হয় 14 বছর বয়স হয়ে গেলে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তখন সে ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের হুকুমকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই এখন চিন্তা করেন, 14 বছর থেকে আপনার বয়স, যত বছর আপনার হায়াত হলো, 60-70 যাদের হয়েছে, এই 70 বছর থেকে 14 বছর বাদ দিয়ে দেন। 14 বছর বাদ দিলে 66 বছর হয় নাকি? 56 বছর হয়। এই 56 বছর আপনি যদি 56টা রমজান পান, কতটি রমজান? 56টা রমজান পেয়েছেন এবং 56টা লাইলাতুল কদর পেয়েছেন। 56,000 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় তার চাইতে বেশি আমল নামায়, আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের ব্যক্তিরা কত বছর হায়াত পেয়েছে? 1000 বছর, এবং 1000 বছরে আল্লাহর রাস্তায় ইবাদত করেছে। আর আপনি 56 বছর পেয়ে তার চাইতে ডবল আমল নামায় সওয়াব হলো না কম হলো? বলেন, বেশি হলো। এই জন্য আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস দাঁড়িয়ে ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদর পাবো কেমন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষের দশকে বেজর রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। রমজানের শেষের দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তলব করার কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমজানের শেষের দশকের বেজর রজনীতে লাইলাতুল কদরকে তলব করার কথা বলা হয়েছে। যে রাত্রির ফজিলত হলো 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাত ইবাদত করলে আল্লাহ পাক তার আমল নামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো রোজাই করি না, নামাজের ধারে কাছেই নাই, তাহলে আমার আমল নামায় কি হবে? আপনি জিরো। আপনি কি জিরো? রমজান আল্লাহ পাক দিয়েছেন আপনাকে নাজাতের জন্য, মুক্তির জন্য। আল্লাহ পাক আপনাকে ইহসান করেন, দয়া করেন, বারবার আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন। দুনিয়াতে বাঁচার জন্য কেউ আসেনি। কেউ কি দুনিয়াতে বাঁচার জন্য আমরা কেউ আসছি দুনিয়াতে? কেউ কি বলতে পারবেন যে আমি বেঁচে থাকার জন্য দুনিয়াতে আসছি? দুনিয়াতে বেঁচে থাকার জন্য কেউ আসেনি। দুনিয়া হলো মরার জায়গা। দুনিয়া কিসের জায়গা? মরার জায়গা। আর বেঁচে থাকা হবে আখেরাতে। যখন আপনি মরে যাবেন দুনিয়াতে, আখেরাতে জীবন আপনার শুরু হবে, তখন থেকে বেঁচে থাকা, আর কখনো মৃত্যু হবে না। তাহলে দুনিয়াতে মৃত্যু আর আখেরাতে বেঁচে থাকা। আমরা বেঁচে থাকতে চাই কোথায়? দুনিয়াতে বেঁচে থাকতে চাই। উল্টা পাল্টা বলেন কেন? আখেরাতে বেঁচে থাকতে চান আপনি? দুনিয়াতে বেঁচে থাকতে চাই আমরা। কেমন করে? অসুস্থ হলে চিকিৎসা নেওয়া অবশ্যই সুন্নাহ। চিকিৎসা নেওয়া সুন্নত না? আপনার যদি অসুখ হয় তাহলে অবশ্যই চিকিৎসা ভালো ট্রিটমেন্ট নেওয়া, এটা আপনার জন্য সুন্নাহ। এটা ইসলাম আপনাকে সুযোগ করে দিয়েছে। মানে আপনার হায়াত যেন বিষণ্ণতার মধ্যে না পড়ে। এখন আপনি বললেন যে আমার হায়াত তো আল্লাহ পাক লিখে রেখেছেন, আমি মানে চিকিৎসা নিব না, এটা আপনার জন্য বিপজ্জনক হবে। এটা ইসলাম সাপোর্ট করে না। বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু মৃত্যুর মালিক কে? আল্লাহ। আমার চেষ্টা যে পর্যন্ত যাবে ওই পর্যন্তই আমার শক্তি, তারপরে আর কোনো শক্তি নাই। এই জন্য চিকিৎসা নেওয়া এটা সুন্নাহ, চিকিৎসা নেবেন। কিন্তু আমরা মনে করি যে যত পরিমাণ সম্পদ হবে, যত পরিমাণ ইজ্জত হবে দুনিয়াতে, আমি তত পরিমাণ বেশি মনে হয় বেঁচে থাকতে পারবো।
যত বড় বড় জায়গাতে যাব, সিঙ্গাপুরে গিয়ে যদি আমি ট্রিটমেন্ট নিতে পারি আমি বেশি দিন বাঁচব, এইরকমভাবে বেঁচে থাকার একটা যুদ্ধ করা হয় দুনিয়াতে। কিন্তু দুনিয়াতে কেউ বেঁচে থাকার জন্য আসেনি। দুনিয়া হলো মরার জায়গা, মৃত্যুবরণ করতেই হবে, এখানে কোনো সন্দেহ নাই। ইতিহাস নজর করুন। ইতিহাস নজর করার জন্য বইয়ের পৃষ্ঠা পল্টন প্রয়োজন হয় না। ইতিহাস আপনি আপনার বাবার দিকে নজর করুন। যখন আপনি ছোট ছিলেন আপনার বাবা কেমন ছিলেন, আপনি আপনার বাবার কাছে কি কি আবেদন করেছিলেন, নজর করুন। একটু ইতিহাস আপনার দিকেই নজর করুন, পিছনের জিন্দগিতে। যখন আপনি ছোট ছিলেন আপনার বাড়িতে আপনার বাবা মা ছিলেন কি ছিলেন না? ছিলেন না? ছিলেন। বাড়িতে দু একটা ব্যক্তি যারা আছেন, যারা বুঝ হওয়ার আগেই বাবা মাকে নিজে চোখে দেখতে পারেননি। অনেক ব্যক্তিরা, অনেক আল্লাহর বান্দারা আছেন এমন, দেখতে পারেননি, কিন্তু তবুও আপনার সমাজের অনেক লোককে আপনি দেখেছেন। সুতরাং পিছনে গেলেই আমরা দেখতে পারবো পারিবারিকভাবে পিতা মাতা ভাই বোন বিবি বাল বাচ্চা সহ একসাথে উঠা বসা করা হয়েছে। কত সুন্দর একটা পরিবেশ ছিল, পরিবার ছিল। হঠাৎ করে আল্লাহর ডাকে আল্লাহর বান্দারা সাড়া দিয়ে চলে গেছেন, সবাই চলে গেছেন। আপনি এখন আপনার বাবা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় আপনি উপনীত হয়েছেন, আপনি যে অবস্থায় ছিলেন আপনার সন্তান সে অবস্থায় উপনীত হয়েছে। এরকমভাবেই দুনিয়া চলতেছে চলে যাবে, শেষ হয়ে যাবে, আপনিও শেষ হবেন। এখন যে অবস্থায় আপনার দাড়ি চুল সব পেকে গেছে, আমাদের দাড়ি চুল এখনো পাকেনি, পেকে যাবে, আপনাদের মতন হয়ে যাবে যদি হায়াত থাকে। পাকবে কিনা বলেন? তারপরে আমাদের সন্তানরা এই আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় হবে, আপনারা যে অবস্থায় আছেন সে অবস্থায় আমরা চলে যাব যদি হায়াত থাকে। এটা হলো দুনিয়ার এই সিস্টেম। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে বাঁচানোর জন্য মাহে রমজান দিয়েছেন। কি বাঁচার জন্য? দুনিয়াতে বেঁচে থাকার জন্য নয়। যেটা বলছিলাম প্রিয় ভাইরা, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আপনার প্রশ্নকে, আপনার আত্মাকে, হৃদয়কে, নফসকে, কলিজাকে প্রশ্ন করুন, হাত দিয়ে প্রশ্ন করুন যে এই মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন, আমি কি নাজাত পাবো এখনই মরলে? যেহেতু মাহে রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। এখন যদি আপনি মারা যান, আপনার অন্তরকে আপনি প্রশ্ন করে দেখুন যে মাহে রমজানে আল্লাহ পাক এত দামি করে, এত সুন্দর সিস্টেম করেছেন, জাহান্নামের দরজা বন্ধ রেখেছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আপনার আত্মাকে প্রশ্ন করে দেখুন তো, আপনি মারা গেলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? চিন্তা করে দেখুন। এই মাহে রমজানে চিন্তা করুন, নিজের প্রশ্ন করলেই উত্তর আপনি পেয়ে যাবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে উত্তর তলব করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি আপনার নফসের জন্য নিজেই মুফতি সাহেব। কোনো হুজুরের কাছে গিয়ে আপনার ফতোয়া দেওয়ার প্রয়োজন নাই। নিজের কাছে প্রশ্ন করুন যে আমি এখন মারা গেলে মাহে রমজানে আমি কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব? উত্তর পেয়ে যাবেন আপনি, কোনো সন্দেহ নাই। আর যারা বেশি নিজেকে মহা বুদ্ধিমান মনে করছেন যে আমি যা ইচ্ছে তাই করব, করেন আপনি, আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন, কিন্তু এক সময় সব কিছু গুছিয়ে নিতে বাধ্য হবেন। আপনি দুর্বল হয়ে যাবেন, ফিনিশ হয়ে যাবেন, আপনি কিছুই থাকবে না। এই জন্য মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন। এই মাহে রমজান থেকে, মাহে রমজানকে দিয়েছেন আমাদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে পারি, এই জন্য আল্লাহ পাক দিয়েছেন মাহে রমজান। না খাই থাকলাম, এই জন্যই শুধুই দেয়নি, না খাই থাকলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক রোজাদার আছে যার রোজাই হয় না, অনেক রাত্রি জাগরণকারী আছে দাঁড়িয়ে নামাজ পড়ে তার নামাজই হয় না। কেন? সে রোজা থেকে আনুষাঙ্গিক যেগুলো কাজ বাকি বাদ দেওয়ার কথা ছিল সেই কাজ কন্টিনিউয়াস সে চালিয়ে যায়। মিথ্যা বলা রোজা থেকে, রোজাদারের সাথে মিথ্যা মানায় না, ধোঁকা মানায় না, পরনিন্দা মানায় না, মানুষকে ঠকানো মানায় না। রোজাদার রোজা থেকে অবস্থায় চালিয়ে যাচ্ছে, তাহলে রোজা হবে? না খেয়ে থাকাই হবে, রোজাদার হবে না। এই জন্যই তো বললাম নিজের নফসের কাছে প্রশ্ন করুন, এখন মারা গেলে কোথায় যাবেন? প্রিয় ভাইয়ের আমার, যারা নিজেদেরকে শক্তিশালী মনে করতেছি, রক্তের কারণে শক্তিশালী মনে করছি, কারণ রক্তের স্পিডটা এখন বেশি। কিছুদিনের মধ্যে রক্তের স্পিড, এই রক্তের যে স্পিড আছে এটা
নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হবে। আপনি দুর্বল হবেন, আপনার বডি স্ট্রাকচারের যে অঙ্গগুলো আছে এগুলো দুর্বল হয়ে যাবে, আপনি ফিনিশ হয়ে যাবেন। দুর্বল হতে আপনি বাধ্য হবেন, কোনো সন্দেহ নাই, কোনো কি নাই সন্দেহ না, আপনি বাধ্য, দুর্বল হতে আপনি বাধ্য। অতএব দুর্বল হওয়ার আগেই এই অবস্থাতেই এই মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন। আগামী মাহে রমজান আমরা পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এর জন্য এখন থেকেই একবারে পরিপূর্ণভাবে মাহে রমজানের মধ্যে দাখিল হয়ে যান। সবাই বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন যে বাকি দিনগুলো আর আমরা এই রকম মাহে রমজানের আত্মশুদ্ধি বিনষ্টকারী হব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। এখন আসেন, এই যে 1000 মাস ইবাদত করলে যে উত্তম, এই 1000 মাস পাবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানুল মোবারকের শেষের দশকে বেজর রজনীগুলোতে তালাশ করে লাইলাতুল কদর পেয়ে যাবে। এখন লাইলাতুল কদর পাওয়ার জন্য কি করণীয়? ইসলাম একটা সুন্দর একটা ইবাদতের সময়কাল নির্ধারণ করে দিয়েছেন। সেই ইবাদতের নাম হলো ইতিকাফ। সেই ইবাদতের নাম কি? ইতিকাফ। ইতিকাফ যারা করেন তিনি সবসময় মসজিদে থাকেন। কোথায় থাকেন? মসজিদে। 10 দিনের ইতিকাফ যিনি করেন লাস্টের দশকে, আগামী মঙ্গলবার 20 তারিখ হবে, 20শে রমজান, ইফতার এখানে এসে করতে হবে। যারা ইতিকাফ করতে চান আগামী মঙ্গলবার, কিবার বলেন? আগামী মঙ্গলবার আসরের নামাজের পর থেকে নিয়ে আপনি প্রস্তুতি নিয়ে এসে, অর্থাৎ ইফতার এখানে করলেই হবে, মসজিদ ইফতার করলেই। আবার ঈদুল ফিতরের চাঁদ দেখলেই আপনার ইতিকাফ এমনি ভেঙে যাবে, আপনি চলে যেতে পারবেন। এখন আসেন, এই ইতিকাফ করলে কি ফজিলত কি? ইতিকাফ করলে ফজিলত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করলো সে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকলো, সুবহানাল্লাহ। এবং ইতিকাফ থাকার পরে সে ভালো কাজ যেগুলো করতে পারেনি, যেমন জানাজায় সে অংশগ্রহণ করতে পারে না। ইতিকাফ করে থাকলে ইতিকাফ ছেড়ে জানাজায় যাওয়া যায় না, জানাজা করা যায় না। তো এটা একটা ভালো কাজ না? এই ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করলো, ইতিকাফ না করা অবস্থায় যে সমস্ত ভালো কাজ যারা করতেছেন, ওই কাজটা উনি মসজিদে না থাকলে করতে পারতেন, কিন্তু মসজিদে থাকার কারণে ওই কাজটা করতে পারলেন না। নবীজি বলেন, উনি ওই কাজ না করেও আল্লাহ পাক ওই কাজ করার সওয়াব তার আমলনামায় দান করে দেন, সুবহানাল্লাহ। কামিল হাসানাতি কুল্লিহা, প্রত্যেকটা ভালো কাজ করার সওয়াব ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিকাফ যে ব্যক্তি করেন তিনি হলো একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হজ করার জন্য কত টাকা প্রয়োজন হয় প্রিয় ভাইরা আমার। তো ইতিকাফ মানুষের সংযম এটা বৃদ্ধি করে, ইমানের মধ্যে তেজ বৃদ্ধি করে। আপনি ইমানদার, 10টা দিনের জন্য যদি আল্লাহর ঘরে এসে আপনি ইতিকাফ করতে পারেন, আপনি সমাজের একটা জিম্মাদার হয়ে গেলেন, দায়িত্বশীল হয়ে গেলেন। শুধু ভোট দিয়ে নির্বাচিত হয়েই দায়িত্ববান হওয়া যায় না। ভোট দিলাম আপনাকে আমরা, আপনি দায়িত্বশীল হলেন, হওয়ার পর আমার কয়দিন খোঁজ আপনি নিলেন, এটার জবাব কার সাথে দিতে হবে? আপনার আল্লাহর সাথে দিতে হবে। যখন আপনি প্রতিনিধি নিযুক্ত হবেন, প্রত্যেকটা জনগণের জান, মাল, ইজ্জত, আবরু প্রতিটা ক্ষেত্রেই আপনার খোঁজ খবর নিতে হবে, এটা আপনি বাধ্য। কিন্তু যে ব্যক্তি ইতিকাফ করবে সে সমাজের অটোমেটিকলি একটা জিম্মাদার হয়ে যাবে, দায়িত্ববান হয়ে যাবেন, দায়িত্বশীল হবেন। কিয়ামতের দিন ইতিকাফ যিনি ব্যক্তি করবেন, এই ব্যক্তিকে যে সমাজের মসজিদে করেছেন, ওই সমাজের মসজিদে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক ওই ইতিকাফকারীকে ওই সমাজের লিডার এবং দায়িত্ববান হিসাবে সবার সামনে দাঁড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে দিবেন। দুনিয়ার এই ভোটের মতন নয়, মনে মনে থাকবে একটা, নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভিন্ন। এমন নয় যে একবার আমাকে তোল তারপরে দেখাবো সাইজ, দেখ একবার আমাকে ওঠা, মনে মনে থাকলো, এটা নয়। ইতিকাফ আপনি করবেন, আপনার মনের মধ্যে কি থাকবে না থাকবে এটা আল্লাহ পাক দেখবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় জাতির জন্য, সমাজের জন্য আপনাকে নেতৃত্বস্থানীয় লোকের কাতারে আপনাকে আল্লাহ পাক দাঁড় করাবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবেন, কারণ দুনিয়াতে মনের মধ্যে রেখে অন্য কাজ করা যায়।
দুনিয়াতে মনের মধ্যে রেখে অন্য কাজ করা যায়, দুনিয়াতে মিথ্যা কান্না করা যায়, তাই কিনা বলেন? মিথ্যা কান্না করা যায় না? আপনি কান্না করে ইচ্ছাকৃতভাবে চোখ দিয়ে পানি বের করতে পারবেন, অভিনয়ের পানি বের করতে পারবেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি ইচ্ছা করেও চোখ দিয়ে পানি বের করতে পারবেন না। মোনাজাতে আপনি কয়দিন কান্না করেছেন, কয়দিন আপনার চোখে পানি বের হয়েছে, যেই পানি বের হয়েছে এটাই প্রকৃত পানি। সুতরাং যদি কোনো ব্যক্তি ইতিকাফকারী হয়ে থাকেন, করতে চান, যুবক ভাইরা যারা আছেন, জীবন অনেক সময় নষ্ট করে দিয়েছেন, যদি মনে করেন 10টা দিন আমি থাকতে চাই, যদি কোনো ব্যক্তি এমন থাকেন যে আমি অমুক ব্যক্তিকে বেশি ভালোবাসতাম, তিনি আমার কাছে নেই, তার মাগফিরাতের জন্য কিছু দোয়া করবো, আমি এই জন্য ইতিকাফে থাকবো, এগুলো নিয়ে থাকতে পারেন। অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে যাবে, এবং যে মহব্বতের ব্যক্তিকে আপনি হারিয়েছেন তার নাজাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা কেউ আছেন কি, এই এলাকার কেউ আছেন যে ইতিকাফ করবেন 10 দিন? 10 দিনের ইতিকাফকারী কেউ কি আছেন? থাকলে বলেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, এই 3 জন ইতিকাফ করবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। দায়িত্ব হলো, আমি হাসার জন্য বলছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদের দায়িত্ব আপনাদেরকে দিয়েছেন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেক কাজ মসজিদকে গোছানোর জন্য নেক বান্দাদের লাইন আপনাদেরকে দাঁড় করিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ আল মসজিদু বাইতুল্লাহ, কার ঘর এটা? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। দেখাশোনা করছেন কে? আল্লাহ দেখাশোনা করছে? দেখাশোনা করছে আল্লাহর বান্দারা না? এই জন্য আল্লাহ পাক এই ঘরকে দেখাশোনা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্পেশাল বান্দাদেরকে স্পেশাল লাইনে দাঁড় করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে আমি তাদের নাম বলে কি ভুল করেছি? জোরে বলেন, আমি তাদের নাম বলে কি ভুল করলাম? এই জন্য স্পেশাল ব্যক্তি যেহেতু, ওনাদের নাম দিয়েই আমি শুরু করেছি। যদিও আমি এটা বলেছি এই জন্য আপনারা যদি সহযোগিতা করেন, যারা আছেন, অনেকে ব্যস্ততার মধ্যেও থাকেন অনেক, তো ব্যস্ততার মধ্যে যারা নেই, যারা রিটায়ার্ড প্রাপ্ত আছেন, আপনি চাকরি থেকে অবসরে আছেন, 10টা দিন এই মসজিদে আপনি থাকেন, 10টা দিন ইনশাল্লাহ। কেউ আছেন কি? যুবক ভাইয়েরা, ছাত্ররা, স্টুডেন্ট যারা আছেন, কলেজ ইউনিভার্সিটি বন্ধ, স্কুল বন্ধ, 10টা দিন থাকলেন। হাফেজ সাহেব আছে, আমরাও থাকি মাঝে মধ্যে ইনশাআল্লাহ। যদি কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই ইতিকাফ মসজিদ ফাঁকা রাখা যাবে না। আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের এই মসজিদটাকে ইতিকাফের জন্য কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মহল্লাবাসীদের যে কোনো ব্যক্তি অন্তরকে ইতিকাফের জন্য প্রস্তুত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই দোয়াটা কয়েকদিন ধরেই করবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আজকের এই আলোচনা আমরা মাহে রমজানের জন্যই এটা নির্ধারণ করেছিলাম ইতিকাফ, এবং আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা যাকাত এবং ফিতরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন। তার বাদে আনুষঙ্গিক বলে দিই, যাকাতের সর্বনিম্ন যে যাকাত, ফিতরা, সদকাতুল ফিতরা, এটা হলো মাসলা ইজনে আমভাবে সবার সামনে বলা আসলে উচিত নয়। যদি কোনো ব্যক্তি মাসআলা জানার জন্য ইচ্ছা করেন, তাহলে ওলামা ইকরামের সাথে যোগাযোগ করে মাসআলা জানতে পারবেন। আমি আপনাদের আদায়ের জন্য সংক্ষেপে বলছি 1 মিনিটের মধ্যে। যদি কারো উপর নিসাব পরিমাণ মাল থাকে, ঈদের দিনে সুবে সাদেক থেকে নিয়ে ঈদের দিনে সুবে সাদেকে যদি কারো কাছে নিসাব পরিমাণ মাল থাকে, নিসাব পরিমাণ মাল বর্তমান বাজারে প্রায় 1 লাখের কাছাকাছি বা 1 লাখের ঊর্ধ্বে এই ধরনের টাকা যদি কারো কাছে থাকে, অর্থাৎ 90 থেকে 1 লাখের মধ্যে যদি কারো কাছে কোনো টাকা মূল্য থাকে, তাহলে তিনি এই দিনেই, শুধু কোন দিনে? ঈদের দিনেই যদি থাকে, তাহলে তার উপর সদকা ফিতরা ওয়াজিব হয়ে যায়। তিনি আদায় করবেন। তার যদি নাবালক বাচ্চা থাকে তাদেরকেও আদায় করে দিবেন, এটা তার উপর ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর যদি এই সমপরিমাণ টাকা পুরা বছর পরিমাণ থাকে, ঈদের দিনে এসে যদি ওই টাকা থাকে, পুরা বছর থেকেছে। মনে করেন মাহে রমজানের 1 তারিখে আপনার কাছে 1,30,000 টাকা ছিল, বা 1 লক্ষের উপরের টাকা ছিল। 2026 সালের পয়লা রমজান আপনার কাছে 1,30,000 বা 1 লক্ষের উপরে টাকা আছে। 2027 সালের পয়লা রমজানে গিয়েও আপনার কাছে 1 লক্ষ টাকার উপরে টাকা মিলে গেছে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। এটা হলো নিসাব, হাল আলাইহিল হাওল বলা হয়।
আগামী দিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। রাজশাহীতে সর্বনিম্ন সাদকাতুল ফিতর পরিমাণ কত? 85 থেকে 100 টাকা এবং সর্বোচ্চ 3300 টাকা। সর্বোচ্চ কত? 3300 টাকা রাখা হয়েছে একজনের পক্ষ থেকে যদি কেউ আদায় করেন তাহলে 3300 টাকা সর্বোচ্চ দিতে পারবেন। আর সর্বনিম্ন যদি কেউ দুর্বল হয়ে থাকেন তাহলে 85 থেকে 100 টাকার মধ্যে দিলেই আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহে রমজানের বাকি দিনগুলো ইবাদত করে কাটানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।